ও আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, দুনিয়ার ভিতরে আজ আছি, কাল কিন্তু থাকার সম্ভাবনা নাই। আজ নিঃশ্বাস নিচ্ছি, কাল কিন্তু নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ থাকবে না। কবরস্থ যদি একবার হয়ে যায়, আমি আপনি দুনিয়ার ভিতরে থেকে কি আমল নিয়ে গেলাম, এটা কিন্তু আমাদের কাল কিয়ামতের ময়দানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে, এ আমার আদরের বান্দা বান্দির দল, আমার জন্য কি আনছো, আমার জন্য কি আনছো দেখা দাও। যদি তখন আমি যদি বইলা ফেলাই, আল্লাহ গো তোমার জন্য কিছু আনতে পারিলে, দুনিয়ার ভিতরে মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, ঘুষ যা কিছু ছিল, হারাম জিনিসের ভিতরে আমি লিপ্ত ছিলাম, আল্লাহ গো কিছু আনতে পারিলে, আল্লাহ গো তুমি, আমি কিছু আনতে পারিলে, আল্লাহ তুমি আমাকে কি করবা জানা দাও, জানা দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ নাফরমান বান্দা বান্দির দল, এ ফেরেশতারা তোমরা যাও, এই নাফরমান বান্দা বান্দিকে নিয়ে জাহান্নামের ভিতরে ফেলাও। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব আমি আপনি কিন্তু বাবা সহ্য করার কোনো ক্ষমতা আমাদের থাকবে না। জাহান্নামের ভিতরে এমন আযাবের ভিতরে আমরা পড়ব। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানায়া দেন যে আমার রহমান বান্দাবান্দি, আমি রহমানের বান্দাবান্দি কারা হবে জানোনি? যারা আমার সাথে বিনয় আচরণ করবে, যারা দুনিয়ার ভিতরে নরম হয়ে থাকবে, তারাই হবে আমার ইবাদুর রহমান। আমার ইবাদুর রহমান বান্দাবান্দি কারা হবে জানোনি রে বান্দা? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। হাওনাং শব্দের অর্থ বিনয়ী। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদায় যারা লুটিয়া থাকে, যারা বিনয়ী হইয়া হইয়া দুনিয়ার ভিতরে চলে, তারা শুধুমাত্র ইবাদুর রহমান। কারা? যারা বিনয়ী হয়ে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা আমার বিনয়ী বান্দা বান্দিদেরকে যারা বিভিন্ন রকম কটূক্তি কথা বলবে, যারা আমার ওই ইখলাস বান্দাবান্দি, খালেস বান্দাবান্দিদের উপরে বিভিন্ন রকম ব্রেন ঘুরাইয়া ঘুরাইয়া মার করতে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বিনয়ী বান্দাদেরকে আমি জানায়া দিলাম, ক্বালু সালামা, তোমরা তৎক্ষণিক তাদেরকে সালাম দিয়া দাও। নবীর আখলাক ছিল, নবী জানায়া দেয়, নবীকে কেউ যদি গালি দিত, নবী সঙ্গে সঙ্গে বলতো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পয়গম্বরকে কেউ যদি গালি দেয়, থুতু দেয়, বলে ভাই আপনি ব্যথা পাইছেন। পয়গম্বরের সিফাত ছিল এইটা। আল্লাহ পাক রব্বুল আলামিনও জানায় দেয় যে হে আমার বিনয়ী বান্দা বান্দিগণ ইবাদুর রহমান, তোমরা এমন ভাবে বিনয়ী হইবা, দুনিয়ার ভিতরে আমি দেখছো মাটি জমিন আমি কইরা রাখছি, জমিনের সাথে তুমি কত বেয়াদবি করো, জমিনকে তুমি ঘাই মারো, জমিনের ভিতরে কত কিছু করো,
জমিন কিন্তু কোনো কথা বলে না। জমিনকে তুমি খনন করিয়া করিয়া অট্টালিকা বাড়ি উঠাইতেছো, 1 তলা 2 তলা 4 তলা 10 তলা। জমিন কিন্তু কোনো কথা বলে না। জমিন বলেও না যে আমাকে খুঁড়তেছো কেন, এর জবাব তুমি দিয়া দাও, বলে? জমিন কিন্তু বাবা বলে না। গাছকেও আপনি যদি টুকরা টুকরা করিয়া করিয়া কাইটা লাকড়ি বানায় চুলার ভিতরে পোড়ান, গাছও কথা বলে না যে আমাকে কাটো কেন, তুমিও তো মাখলুক, আমিও তো মাখলুক। গরুকে যে জবাই করিয়া করিয়া খান, গরুও কিন্তু বলে না যে আমাকে জবাই করিয়া খাও কেন, আমিও তো মাখলুক, তুমিও তো আল্লাহর মাখলুক। অতএব বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় দামি হিসেবে বানাইছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছেন, শ্রেষ্ঠ জীবী হিসেবে বানাইছেন তার ইবাদতের জন্য। ইবাদুর রহমান যারা হবে তাদের ভিতরে 8টা গুণ থাকবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 8টা গুণ যার অন্তরের ভিতরে থাকবে সেই ব্যক্তি ইবাদুর রহমান। এই 8টা গুণ যদি আমার আপনার ভিতরে থাকে, তাকে মনে করব আমি ইবাদুর রহমান। আপনি যদি মনে করেন আপনি ইবাদুর রহমানের দাবিদার, তাহলেও আপনার যে সেমের ভিতরে 8টা গুণ আছে কিনা আপনি তাকায় তাকায় দেখবেন। ইবনে কাসিরের ভিতরে তাফসির ইবনে কাসির লেখেন যে 8টা গুণওয়ালা বৈশিষ্ট্য মানুষের গুণ হবে এমন। কেমন? দেখেন, 1 নাম্বার বিনয়ী হওয়া। 1 নাম্বার এমন বিনয়ী হতে হবে, ওই যে বিনয়ের ঘটনা শুনাইলাম না, কিভাবে বিনয়ী হইতে হবে। বিনয়ী হইতে হবে এমন ভাবে জমিনকে যেমন আপনি মারেন কিন্তু কোনো কথা বলে না, ঠিক আপনাকে গালি দিবে মানুষ, অনেক রকম আপনাকে ঘুরাইবে, আপনার জবান খোলা যাবে না, আপনি বলবেন সালাম সালাম সালাম। ওরে ভাই, তুমি যত আমাকে গালি দাও আমি রাখবো না, কারণ আমি আল্লাহ তাআলার আমি গোলাম। রাগ গুসাকে কন্ট্রোল করিয়া করিয়া আমি আপনি যদি জীবনটাকে কন্ট্রোল করিয়া যদি চলতে পারি বিনয়ী নম্রতার সাথে, ধৈর্য ধারণের সাথে আমি আপনি যদি জীবনটা কাটাইতে পারি, ওই ব্যক্তি তৎক্ষণিক বিনয়ী হয়ে যায়। তাহলে ইবাদুর রহমানের 1 নাম্বার গুণ কি? মুখ খুলে বলবেন, ইবাদুর রহমানের 1 নাম্বার গুণ কি? বিনয়ী নম্র ধৈর্য। বিনয়ী নম্র ধৈর্য, খেয়াল করবেন সবাই, বিনয়ী নম্র ধৈর্য। 2 নাম্বার শর্ত, গর্ব অহংকার না করা। কি না করা? গর্ব অহংকার না করা। 2 নাম্বার বিনয়ী শব্দের অর্থ 2 নাম্বার, কোনো ব্যক্তি গর্ব অহংকার করতে পারবে না যে আমি একজন মুসলমান, আমি অনেক টাকার মালিক, আমি আলেম, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি মুহাদ্দিস, আমি অমুক অমুক পদে আছি। এই গর্ব কিন্তু বাবা করা যাবে না। তাহলে কিন্তু আপনি ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত কিন্তু আপনি হইতে পারবেন না। অহংকার করতে পারবেন না যে আমি অনেক টাকার মালিক, আমি মসজিদের কমিটির একজন লোক, আমি অমুক, আমি অমুক, আমার এত ধন আছে, আমি পুরো ইউনিয়নের চেয়ারম্যান, আমি এই ওয়ার্ডের আমি মেম্বার। এইভাবে কোনো ব্যক্তি যদি অহংকার করে, অহংকার দুনিয়ার ভিতরে থাইকা যাবে। ইবাদুর রহমান আমি আপনি হইতে পারবো? পারবো? আমি আপনি কিন্তু ইবাদুর রহমান হইতে পারবো না। এই জন্য অহংকারী ভাব থাইকা আমরা সব থেকে নিজেকে কন্ট্রোল করিয়া রাখবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়,
আবু দাউদের হাদিসের ভিতরে জানায়া দেয়, সম্ভবত 2903 নম্বর হাদিসের ভিতরে আবু দাউদের ভিতরে আসছে, قال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسدات كما تأكل النار الحطب। পয়গম্বর জানায় দেয়, হিংসা এমন এক জিনিস, অহংকার এমন এক জিনিস, যদি কোনো ব্যক্তি অহংকার করে ওই ব্যক্তির নেক আমলগুলা এমনভাবে ধ্বংস হয়ে যায়, পুড়িয়া ছারখার হয়ে যায়। যেমন কোনো লাকড়িকে যদি আপনি আগুন জ্বালায় দেন, দেখবেন লাকড়ি পুড়িয়া যেমন ছারখার হয়ে যায়, ঠিক ততরূপ ভাবে আপনার নেক আমলগুলা এইভাবে ছারখার হয়ে পুড়িয়া যায়, আপনি নিজেও বুঝতে পারবেন না। অহংকারী ভাব করতেছেন, মনে করতেছেন আপনি বড়, দুনিয়ার ভিতরে বড় আর কেউ নাই, আপনি নিজেই বড়, আপনার উপরে কেউ নাই। অতএব বড় ভাব কিন্তু বাবা করা যাবে না। বড় ভাব আজ আছে কাল নাই, শুধু চক্ষু দুইটা বন্ধ করতে দেরি, আমার আপনার জীবনের শেষ হয়ে যাবে, কিচ্ছু করতেও পারবো না, কিচ্ছু বলতেও পারবো না। অতএব ইবাদুর রহমান হওয়ার জন্য 1 নম্বর শর্ত বিনয়ী, নম্র, ধৈর্যশালী হওয়া। 2 নম্বর শর্ত অহংকার না করা, গর্ব না করা যে আমি অমুক, আমার এত কিছু আছে, অহংকার না করা। 3 নম্বর শর্ত তাফসীর ইবনে কাসিরের ভিতর আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গোপন ইবাদত করা। কি করা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গোপন ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মাআল্লুকাতের সম্পর্ক তৈরি করা। আমি আপনি যদি মাআল্লুকাতের অন্তরে যদি তৈরি করতে পারি, ভিতরে মালিকের সাথে মাআল্লুকাতের কিন্তু সম্পর্ক হয়ে যাবে। ইবাদুর রহমানের গুণ শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা ইবাদুর রহমানের গুণ না। ইবাদুর রহমানের গুণ হলো, এটা তো আমাদের চাকরি, 5 বেলার ডিউটি আমাদের করা রাখবে। রমজান মাস আসলে রোজা রাখা লাগবে। যাকাত যদি ফরজ হয়ে যায়, যাকাত কিন্তু আমাদের দেওয়া লাগবে। হজ কবুল হইলে হজ দেওয়া লাগবে, হজ করা লাগবে। আর এটা এমন একটা গোপন ইবাদত, যেটা আপনি যদি তাহাজ্জুদের ভিতরে উঠিয়া 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ নামাজ যদি আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে উঠিয়া ডাক দিয়া বলে, ও আব্দুল করিম, ও রহিমা খাতুন, তুমি আমার জন্য আসছো এখানে, আমার জন্য নামাজ পড়তেছো, নামাজ কায়েম করো, তুমি যা চাইবা আমি তাই দিব। ওই বান্দা তখন বলে, আল্লাহ কিছু চাই না, আমি তোমাকে চাই। কি চাই? আমি কিছু চাই না আল্লাহ, আমি তোমাকে চাই, তোমাকে ছাড়া আমি আর কিছু চাই না আল্লাহ। আমি জান্নাত চাই, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ তোমাকে আমি চাই, আমাকে ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত করিয়া নেন। ইবাদুর রহমানের 3 নম্বর গুণ কি? মুখ খুলে বলবেন 3 নম্বর গুণ কি? সবাইকে খেয়াল করতেছেন? মনোযোগ আছে? আলোচনা কি ভালো বোঝা যাচ্ছে? স্পষ্ট করে বলবেন। বোঝা যায়? ইবাদুর রহমানের 3 নম্বর গুণ কি? মুখ খুলে বলবেন সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মাআল্লুকাতের সম্পর্ক তৈরি করা, গোপন আমল করা। কি করা? গোপন আমল করা। ইবাদুর রহমানের 4 নম্বর গুণ তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্তৃক যে সুসংবাদ আসবে, এই সুসংবাদগুলো নিজেই মেনে নেওয়া। কুরআনুল কারীম আমাদের জন্য সুসংবাদ, কুরআনুল কারীমের সুসংবাদগুলো আমাদের মেনে নেওয়া।
শুধু ভাবতেছেন যে কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা আছে, না, নামাজও আমাদের মেনে নেওয়া। রমজান মাসের কথা আছে, রমজান মাস মেনে নেওয়া। সুদ খাওয়া হারাম, সুদের বিষয় মেনে নেওয়া। ঘুষের বিষয় আছে, ঘুষ মেনে নেওয়া। আল্লাহ কর্তৃক যে ওয়ার্ডারগুলো আসবে, ওই কোরআনুল কারীম থেকে যে কথাগুলো আসবে, এটা মেনে নেওয়া। এটা ইবাদুর রহমানের গুণ। তার সাথে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করা। ইবাদুর রহমানের 4 নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্তৃক যে হুকুম আহকাম আসবে, এটা তৎক্ষণিক মেনে নেওয়া এবং জান্নাত লাভের আশা করা। কারণ দুনিয়ায় সামান্য সুখ আমরা ভোগ করতে পারি। অট্টালিকা বানাইতেছি, এই অট্টালিকায় কয়দিন আমি আপনি থাকতে পারবো, কিন্তু এটার কোনো গ্যারান্টি নাই। ওই সাদ্দাদের কথা আমরা ভুলি না। সাদ্দাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে টক্কর লাগা বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত তৈরি করব। জান্নাতের ভিতরে শুনছি নহর আছে, দুধের মধুর নহর রয়েছে, সব কিছু রয়েছে জান্নাতের ভিতরে। বড় বড় অট্টালিকা বিল্ডিং রয়েছে। হুর নারীর কোনো অভাব নাই। আমি আমার জান্নাতটাকে এমন ভাবে সাজাবো, এই জান্নাতের ভিতরে কোনো কিছুর কমতি থাকবে না। এই সাদ্দাত যখন জান্নাতটা যখন সাজা ফেলায়, এই সাজানোর পর সাদ্দাত যখন প্রথমে প্রবেশ করতে যাবে, ঘোড়াকে সুসজ্জিত করিয়া যখন সাদ্দাত তার জান্নাত বানানোর ভিতরে যখন যাবে, সাদ্দাত প্রস্তুত হইয়া যখন জান্নাতের ভিতরে ঢুকার আগে মালাকুল মউত হাজির হয়ে যায়। মালাকুল মউত ডাক দেয়া বলে, দাঁড়াও সাদ্দাত, কোথায় যাও? মালাকুল মউত ফকিরের বেশে আসিয়া ডাক দেয়া বলে, মালাকুল মউত, এই সাদ্দাত দাঁড়া যাও। বলে, কি সমস্যা? আমাকে কেন দাঁড়াইতে বললা? বলে, সাদ্দাত তুমি কোথায় যাও জানায় দাও, আমাকে জানায় দাও। বলে, আমি একটা জান্নাত তৈরি করছি, আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়িয়া দিলাম, আমি আমার নিজের বানানো জান্নাতে যাব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি জান্নাতে যাব না। সাদ্দাত যখন একথা বলে, মালাকুল মউত ডাক দেয়া বলে, রে সাদ্দাত, জানোনি আমি কে? আমি ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের মালাকুল মউত, আমি জান কবজকারী। তুমি তো যাইতে পারবা না, তোমার এইখান থেকে এক পা সামনে আগানোর আর হুকুম নাই। সাদ্দাতের অন্তরের ভিতরে ভয় ঢুকিয়া যায়। সাদ্দাত ডাক দিয়া বলে, মালাকুল মউত, আমাকে 1 মিনিট সময় দাও, আমি আমার জান্নাতটাকে ঘুরবো। আমার নিজের বানানো জান্নাতটাকে আমি যদি না দেখি, আমি ময়রাও শান্তি পাবো না, আমাকে একটু দেখার সুযোগ দাও। মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, এ সাদ্দাত, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ গুলো মানো নাই। তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ দিয়া দিছেন যে এখনই সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে আসো, আমি আর দেরি করতে পারবো না। এক পর্যায়ে সাদ্দাতের জানটা যখন কবজ করিয়া যখন ফেলায়, সাদ্দাত মৃত্যুবরণ করে, তার জান্নাত সে নিজেও দেখার সুযোগ পাই না। এই জন্য এ দুনিয়ার মুসলমান ভাই, আমি আপনি যে অট্টালিকা তৈরি করেছি, এই অট্টালিকার ভিতরে 1 দিন 2 দিন 5 দিন বাঁচার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি কিন্তু নাই। মুখ খুলে বলেন, গ্যারান্টি আছে? গ্যারান্টি কিন্তু বাবা নয়। অতএব আজ থেকে ইরাদা করব, ইবাদুর রহমানের গুণগুলো আমাদের অন্তরের ভিতরে আনতে হবে। আজ আছি দুনিয়ার ভিতরে, কাল কিন্তু থাকার কোনো সম্ভাবনা নাই, কোনো
কোনো অটলতা নাই। অতএব আমরা দুনিয়ার ভিতরে যখন থাকতে পারবো না, এই জন্য দুনিয়া থেকে আমাদের চিন্তা ভাবনা করা। 5 নাম্বার শর্তের ভিতরে রয়েছে যে জাহান্নামকে ভয় করা। কি করা? জাহান্নামকে ভয় করা। এই জাহান্নাম এমন ভয়ানক জায়গা, এই জাহান্নাম আমি আপনি যদি স্বচক্ষে 1 সেকেন্ড মিলি সেকেন্ড যদি একবার দেখতে পাইতাম, হার্ট স্ট্রোক করে তৎক্ষণিক মারা যাইতাম, জীবিত হইতাম কিনা কবরে যে তাও সন্দেহ। কবরের ভিতরে যে একটা সাপ নাড়াচাড়া করে, বিষাক্ত একটা সাপ, সব থেকে যে ছোট একটা সাপ আছে, এই সাপটা যদি দুনিয়ার ভিতরে একটা মুখ যদি উঁচু করিয়া দিত, পুরো দুনিয়ার তরুলতা গাছপালা পুড়িয়া তৎক্ষণিক ছাই হয়ে যাইত। এত বড় বিষাদর সাপ। এই সাপের যন্ত্রণা শুধুমাত্র এটাই আসছে। আর জাহান্নামকে যদি আমি আপনি ভয় করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তুমি আমাকে ভয় করছিলা, তুমি আমাকে ভয় করার দ্বারা জাহান্নামকে ভয় করছিলা, আর আমাকে ভয় করার দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ তোমাকে জান্নাতের ভিতরে দাখিল করব। এই জন্য জাহান্নামকে ভয় করব। ও আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, দুনিয়ার ভিতরে আজ আছি, কাল কিন্তু থাকার সম্ভাবনা নাই। আজ নিঃশ্বাস নিচ্ছি, কাল কিন্তু নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ থাকবে না। কবরস্থ যদি একবার হয়ে যায়, আমি আপনি দুনিয়ার ভিতরে থেকে কি আমল নিয়ে গেলাম, এটা কিন্তু আমাদের কাল কিয়ামতের ময়দানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে, এ আমার আদরের বান্দা বান্দির দল, আমার জন্য কি আনছো, আমার জন্য কি আনছো দেখা দাও। যদি তখন আমি যদি বইলা ফেলাই, আল্লাহ গো তোমার জন্য কিছু আনতে পারিলে, দুনিয়ার ভিতরে মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, ঘুষ যা কিছু ছিল, হারাম জিনিসের ভিতরে আমি লিপ্ত ছিলাম, আল্লাহ গো কিছু আনতে পারিলে, আল্লাহ গো তুমি আমি কিছু আনতে পারিলে, আল্লাহ তুমি আমাকে কি করবা জানা দাও, জানা দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ নাফরমান বান্দা বান্দির দল, এ ফেরেশতারা তোমরা যাও, এই নাফরমান বান্দা বান্দিকে নিয়ে জাহান্নামের ভিতরে ফেলাও। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব আমি আপনি কিন্তু বাবা সহ্য করার কোনো ক্ষমতা আমাদের থাকবে না। জাহান্নামের ভিতরে এমন আযাবের ভিতরে আমরা পড়ব, আমি আপনি পানির পিপাসা যদি লাইগা যায়, ফেরেশতারা আপনাকে বলবে যে যাও পুষ গরম করিয়া করিয়া ওই বান্দাদেরকে খাওয়ায়া দাও। যখন কোনো খাবার চাইব, কাঁটাযুক্ত ফল আমাদের ভিতরে যখন দিবে, আমি আপনি যখন ওই কাঁটাযুক্ত ফল যখন খাইতে যাব, ওই গলা দিয়ে আর বের হয় না, সঙ্গে সঙ্গে গলা নাড়ি বুড়িয়া সিরিয়া সিরিয়া পড়তে থাকবে। জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা। জাহান্নামের অনেক আলোচনা শুনেছেন, অনেক আলোচনা শুনেছেন, যে আলোচনার ভিতরে মানুষ যদি জাহান্নামের আলোচনা শোনে, এই তার পশমগুলা দাঁড়া যায় এমন হয়ে যাবে। আজ আমাদের ইবাদুর রহমানের গুণ নাই। যদি ইবাদুর রহমানের গুণ বৈশিষ্ট্য যদি আমাদের ভিতরে থাকে, আমি আপনি মালিককে ভয় পাবো 100%, 100%। সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, আমি এই 4টা গুণ আবার বলবো, আগামী সপ্তাহে আর 4টা গুণ বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে জানায়া দিয়েছেন, এই 8টা গুণ যার ভিতরে থাকে, তাফসীর ইবনে কাসিরের লেখক সুন্দরভাবে জানায়া দিয়েছেন।
এক নাম্বার বিনয়ী হওয়া। কি হওয়া? মুখ খুলে বলবেন সবাই। বিনয়ী হওয়া, নম্র হওয়া, ধৈর্যশালী হওয়া ওই ব্যক্তি ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত। 2 নাম্বার গুণ, গর্ব অহংকার যার ভিতরে থাকবে না ওই ব্যক্তি ইবাদুর রহমান। 3 নাম্বার, গভীরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা গোপনে। এই সিফাতগুলো যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে ওই ব্যক্তি ইবাদুর রহমান। 4 নাম্বার, আল্লাহ কর্তৃক যে সুসংবাদ আসবে, আল্লাহ কর্তৃক যে ওয়ার্ডারগুলো আসবে, এই ওয়ার্ডারগুলো আমাদের মানা জরুরি হয়ে যাবে। জান্নাত লাভের আশা করতে হবে, জাহান্নামকে ভয় করা শিখতে হবে। এই 4টা যদি থাকে আমরা মনে করব আমরা ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত। ইবাদুর রহমান এমন এক বিষয়, কোন ব্যক্তি যদি ইবাদুর রহমানের গুণ যদি অন্তর ভিতরে যদি পুষতে পারে ওই ব্যক্তি কনফার্ম জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তাআলা জানায় দেয় সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বিনয় নম্র হইতে হবে এবং এই গুণের ভিতরে আমি আপনি যদি থাকতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে ইনশাআল্লাহ এমন একটা জজবা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। যে 4টা গুণ বললাম এই 4টা গুণ আমার আপনার ভিতরে যদি থাকে ইনশাআল্লাহ মনে করব কি আমি আপনি ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত। আর ইবাদুর রহমান হওয়া মানে কনফার্ম জান্নাতি।